সারা দেশে বাড়ছে লোডশেডিং। শহরাঞ্চলের চেয়ে মাত্রা বেশি গ্রামাঞ্চলে। রাত দিন মিলে ২৪ ঘন্টার অর্ধেকের বেশি সময় বিদ্যুৎ থাকছে না কোথাও কোথাও। ব্যাহত হচ্ছে জনজীবন, বিশেষ করে বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সন্তানের পরীক্ষার প্রস্তুতিতে বিঘ্ন ঘটায় দুশ্চিন্তায় অভিভাবকরা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। নীতি বাছাই করে থাকে তাকে নির্বাচন বলে। গরমের তীব্রতা চরমে, মাথার উপর ঘুরছে না পাখা, ঘরে নেই আলো, মোমবাতির আলো শেষ ভরসা। এর মধ্যেই প্রস্তুতি নিচ্ছেন এসএসসি পরীক্ষার্থী নূরজাহান নুসরাত সাইমা। লোডশেডিং এর কারণে আমাদের পড়তে খুবই অসুবিধা হচ্ছে। আমরা ফুল অধ্যায় রিভিশন দিয়ে এক্সাম হলে যাইতে পারতেছি না। দিনে যদি 2 ঘন্টা বিদ্যুৎ লোডশেডিং থাকছে তো 1 ঘন্টাও বিদ্যুৎ আমরা পাচ্ছি না। তার মতো এমন সংকটাপন্ন পরিস্থিতিতে আরেক পরীক্ষার্থী লামিহা আক্তার। হাঁসফাঁস গরমে আধারে ক্ষীণ আলোয় চলছে পরীক্ষার প্রস্তুতি। একে তো প্রচুর গরম, তারপরে আবার এইভাবে কারেন্ট চলে যাচ্ছে। 1 ঘন্টা 30 মিনিট 20 মিনিট থাকতেছে, তো 1 ঘন্টা 2 ঘন্টা থাকতেছে না। তথ্য মিলেছে শহরাঞ্চলের চেয়ে লোডশেডিং এর মাত্রা বেশি গ্রামাঞ্চলে। রাত দিন মিলে 24 ঘন্টায় 12 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকছে না। সন্তানদের পরীক্ষা প্রস্তুতির মাঝে লোডশেডিং এর এমন অবস্থায় চিন্তিত অভিভাবকরাও। রাতের ভিতরে 4-12 যায়, 5-12 যায়, ঠিক নাই। মেয়েটা যে পড়াশোনা করবে, আগেকার যে পড়া সেটাই যে রিভিশন করবে সেটাও করতে পারছে না। দিনের বেলা তো কারেন্ট থাকে না, আর সন্ধ্যার পরে তো থাকেই না। আমরা যে মোবাইল টোবাইল দিয়ে বা চার্জার দিয়ে বা দিয়ে যে চার্জ দিয়ে ছেলেপেলে পড়াবো, কারেন্ট না থাকার কারণে চার্জারটাও ঠিকভাবে চার্জ হচ্ছে না। এসএসসি পরীক্ষা চলছে, সেখানেও কারেন্ট থাকতেছে না। বাচ্চারা এমনি মনে করেন একটা ডিপ্রেশনে থাকে পরীক্ষার সময়, লেখার সময়, তখন আবার কারেন্ট থাকতেছে না। এটা নিয়ে দুইটা নিয়ে ওদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে যান্ত্রিক ত্রুটি সারিয়ে ফের উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। ফলে প্রাথমিকভাবে এখান থেকে উৎপাদিত 55 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে আগামী মাসের মধ্যে চালু হতে পারে তৃতীয় ইউনিটও, আর দ্বিতীয় ইউনিটের উৎপাদন এখনো অনিশ্চিত। মাফতুহা মিলি, চ্যানেল 24।